জম্মু কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। আখনুর এলাকায় হাইওয়ের টান্ডা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ছুটে আসে প্রশাসন, আর তাতেই এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সকলে রীতিমতো আঁতকে উঠেছেন। দেখুন সেই ভিডিও। আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছিল? সূত্রের খবর, উত্তরপ্রদেশের হাথরাস থেকে আসছিল বাসটা। আখনুর এলাকায় হাইওয়ে টান্ডা মোড়ের কাছে আসতেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এরপরই স্থানীয়রা তা দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে ছুটে আসে। তারপর তারা পুলিশকে খবর দেয়। এরপরই তাদের স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে প্রয়োজনে সেনার কপ্টারে শ্রীনগরে নিয়ে যাওয়া হতে পারে আহত যাত্রীদের। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, কেমন গতিতে ছুটছিল বাসটা, সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ একেবারে স্পষ্ট নয়। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে 10 জনের মৃত্যু হয়েছে তাদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনা কিভাবে ঘটল পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটা খাদে পড়ে যায়। তবে ঠিক কী ঘটেছিল তদন্ত শেষ হওয়ার পরেই পুরো বিষয়টা সামনে আসবে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। আখনুর এলাকার হাইওয়ের টান্ডা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ছুটে আসে প্রশাসন, আর তাতেই এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সকলে রীতিমতো আঁতকে উঠেছেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের হাথরাস থেকে আসছিল এই বাসটা। আখনুর এলাকায় হাইওয়ের টান্ডা মোড়ের কাছে আসতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। তারপর স্থানীয়রা তা দেখতে পেয়ে উদ্ধার করতে ছুটে আসে এবং এই ঘটনায় তারপর তারা পুলিশকে খবর দেয়। তাদের স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে প্রয়োজনে সেনার কপ্টারে শ্রীনগরে নিয়ে যাওয়া হতে পারে আহত যাত্রীদের। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটলো, কেমন গতিতে ছুটছিল বাসটা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে 10 জনের মৃত্যু হয়েছে তাদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।